কি হলো মা, তুই আমাকে ভেতরে নিয়ে এলি কেন? ঠাকুমা ঠাকুমা আমায় তোমার ফোনটা দাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার ফোন দিয়ে কি করবি তুই? এবার তোমার ফোনটাই সবকিছু ঠিক করবে ঠাকুমা। আমি আসছি। আরে কোথায় যাচ্ছিস? বাবার করা ভুলটা শুধরে দিতে। কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছি আমি। তুমি নিচে যেতে পারবে না। আশীর্বাদের অর্ধেক নিয়ম কমপ্লিট হয়েছে। এভাবে যদি তুমি বাইরে চলে যাও তাহলে অমঙ্গল হবে। তোমার কপাল ভালো যে তুমি এখন আমাদের বাড়ির অতিথি অমৃত, সেজন্য তোমায় কিচ্ছু বলছি না। আর বাকি রইল নিচে যাওয়ার কথা। তাহলে আজ তুমি কেন, ভগবানও আমাকে নিচে যাওয়া থেকে আটকাতে পারবে না। এই নাও তোমার মিরাট যাওয়ার অর্ডার। তুমি আমাদের তদন্তের দাবি জানিয়েছিলে, তাই লিখিতভাবে অর্ডার দিচ্ছি। এবার তাড়াতাড়ি মিরাট যাওয়ার প্রস্তুতি নাও। আর একটা কথা, এবার যদি কোনো অভিযোগ আসে তাহলে কিন্তু কনসিডার করব না, বুঝলে? পেনটা দাও। দাঁড়ান। হ্যাঁ বলুন। এই পেপারটা সাইন করার আগে আপনি ডকুমেন্টসগুলো দেখে নিন। কি এগুলো? আঙ্কেলের নির্দোষ হওয়ার প্রমাণ। আরে দাঁড়ান দাদা, অফিসার কিন্তু খুব সৎ। উনি যা করছেন করতে দিন, আপনি যাবেন না। এই বাপ মেয়ের নাটক তো যেন কখনো শেষ হতেই চায় না। একজন তামাশা করবে আর একজন এসে নতুন নাটক করবে। এই ডকুমেন্টস তুমি কোত্থেকে পেলে? আপনার ব্যাংকের কর্মচারী আমাকে এটা দিয়েছেন। কে? সেটা আমি আপনাকে বলতে পারবো না। ও একমাত্র এই শর্তেই আমাকে সাহায্য করতে রাজি হয়েছিল। সত্যেন্দ্র, এই মেয়েটি ঠিক সময়ে এই কাগজগুলো আমাকে দেখিয়ে তোমাকে বাঁচিয়ে দিল। আমি বুঝতে পেরেছি এতে তোমার কোনো ভুল নেই। এবার না তো তোমার বদলি হবে, আর না এখান থেকে তোমাকে কোথাও যেতে হবে। এই তদন্তের রিপোর্ট আমি খুব তাড়াতাড়ি তোমাকে পাঠিয়ে দেব। ধন্যবাদ মা, তুমি আমাকে ভুল সিদ্ধান্ত নেওয়ার হাত থেকে বাঁচালে। স্যার, আমার কথা শুনবার জন্য আর নিরপেক্ষ তদন্ত করবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদের দাবিদার আমি নই, এই মেয়েটি, যে সঠিক সময়ে কাগজগুলো দেখিয়ে তোমাকে বাঁচালো। ধন্যবাদ মা, অনেক অনেক ধন্যবাদ। আঙ্কেল, দেখলে তো, বলেছিলাম না, বাবা তুফান নামায় আর মেয়ে এসে ছাতা নিয়ে দাঁড়িয়ে যায়। এই সব কিছু আমার ভাইকে ফাঁসানোর জন্য চক্রান্ত। যত সব লোক দেখানো। এই নাও তোমার বাড়ির চাবি। চলো।
কোথায় চলে গিয়েছিলে তুমি? আরে সার্থকের সাথে কি করছিলে? জবাব দাও, কোথায় ছিলে তুমি? সারং দাদা, তোমার যা বলার আছে বলো, কারণ আমি তোমার থেকে সত্যি প্রত্যাশা করি না। আমার যা ঠিক মনে হয়েছে তা আমি করেছি, এবার তুমি সেটাই করো যা তোমার ঠিক মনে হয়। জবাব দিচ্ছ না কেন? কোথায় চলে গিয়েছিলে তুমি? বাবা, আসলে আমাকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়েছিল। আরে হ্যাঁ বাবা, ওরা আমাদের বিজনেসে টাকা ঢেলেছিল আর সেটা ডুবে গেছে। সেই টাকা আদায়ের জন্য আমাকে তুলে নিয়ে গেছিল। সঠিক সময় সার্থক চলে এলো আর আমাকে বাঁচিয়ে নিল, আর ও পুলিশের হুমকিও দিয়েছিল, তাই ওই গুন্ডাগুলো পালিয়ে গেল ওখান থেকে। কিন্তু আমি তো শুনেছি তোমরা দুজন একসাথে গিয়েছিলে। বাঁচাও! না, মামা আঙ্কেলের সাথে ছিল না। আর তোমার হাতে এই যে আঘাতটা, ভুলে গেছো কে দিয়েছিল এটা? ওই বাবা, আসলে তোমার ভয়ের জন্য আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। কালকে ওই আঘাতটা ওই গুন্ডাগুলোই দিয়েছিল, আর আর সার্থকে আমায় বাঁচিয়েছিল। হে ভগবান! বাবা সার্থক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি একবার নয়, দুবার আমার নাতির প্রাণ বাঁচিয়েছ। ভগবান তোমার মঙ্গল করুন, খুব যেন ভালো রাখেন, তোমার মনস্কামনা যেন পূরণ হয়। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তোমার কর্তব্য। বাবা, কর্তব্য তো আজ এই সৃষ্টি মাও পালন করেছে। আমার চাকরি আর আমাদের এই বাড়ি বাঁচানোর পুরো কৃতিত্ব সৃষ্টি মায়েরই প্রাপ্য। বাবা, কিছু বুঝলাম না আমি। আরে বাবা, আমি আমার সততার প্রমাণ দিতে পারছিলাম না, সেই জন্য বড়বাবু আমাদের অ্যাপ্লিকেশন নাকচ করে দিয়েছিলেন। কিন্তু ঠিক সময় মতো সৃষ্টি মা সমস্ত প্রমাণ হাজির করেছে আর ওনাকে সমস্ত কাগজ দেখিয়েছে, আর বড়বাবু সিদ্ধান্ত আমাদের পক্ষেই নিয়েছেন। আমাদের বাড়ি আর আমার চাকরি পুরোটাই বাঁচিয়ে নিয়েছে ও। থ্যাংক ইউ আঙ্কেল। সারাংদা বাড়ি চলে এসেছে আর ভুলভ্রান্তিও সব ঠিক হয়ে গেছে। তাহলে গিয়ে আশীর্বাদটা কমপ্লিট করি এবার। বাবা অমৃত, তুমি এত পড়াশুনো জানো, অথচ তোমার সামান্য জ্ঞানটুকু নেই। আগে ভালো করে ব্যাপারটা জানো। তোমার চোখের সামনে একজন বাবার জেদের বশে কতগুলো জীবন শেষ হতে বসেছিল, সবকিছু চলে যাচ্ছিল। ঈশ্বরের কৃপায় শোধরাবার সুযোগ হয়েছে। একবার ভাবো, ভুলে যাও এই সম্পর্ককে। ভুলে যাব? হ্যাঁ, কি ভুলে যাব আমি? এটা কি মজা নাকি? কি সব বাজে বাজে কথা বলছেন? যখন ইচ্ছে হলো সম্পর্ক জুড়লাম, যখন ইচ্ছে হলো ভেঙে দিলাম। আর আঙ্কেল ইনি হাত জোর করে আমাকে রাজি করিয়েছিলেন, তারপরে আমি হ্যাঁ বলেছি। সম্পর্কে দুজনেরই মত থাকা উচিত। আমি মানি না, আমি এই বিয়ে করতে চাই, ঠিক আছে? আর আমি কোনো কথা শুনতে চাই না। আমি বিয়ে করলে সৃষ্টিকেই বিয়ে করব।
চলো। সৃষ্টি কিন্তু তোমার বাবার প্রপার্টি নয় যে তুমি ওর হাত ধরে নিয়ে চলে যাবে। ভালোবাসি আমি ওকে, ও হচ্ছে আমার জীবন। যদি ওর গায়ে হাত দাও না তাহলে কি তোমার ছিল ভালোবাসা ছিল, এখনো আমার হবু স্ত্রী। তুমি আমাদের মাঝখানে আসছো। যাও, মাঝখানে এসেছো তুমি আমাদের ভালোবাসার মাঝখানে। ওই সময় তো তোমাকে ভালো মানুষ মনে করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এইবারে তোমার এমন অবস্থা করব না যে তুমি সারা জীবন মনে রাখবে। এই যে তুমি হুমকিগুলো দিচ্ছ না, অন্য কাউকে গিয়ে দেবে যে তোমার কথা শুনবে। চেনো না তুমি আমায়, অনেক দুঃখ রয়েছে তোমার কপালে। সবে তো জাস্ট ঘর ছাড়া হতে হতে বেঁচে গেছো না তোমরা। আমার রাস্তায় এলে শহর ছেড়ে চলে যেতে হবে। এখন তুমি এই কলোনি ছেড়ে যাও, না হলে কিন্তু সেজে গুজে এসেছো, দুর্দশা করে ছাড়বো। দাঁড়াও, ছাড়ো ওকে, ছাড়ো, ছাড়ো ওকে। কে ছেলেটা? বিজয়, তুমি তোমার ছেলেকে অনেক পড়াশোনা করিয়েছো, অনেক প্রতিযোগিতার জন্য তৈরিও করিয়েছো, কিন্তু ভালোবাসা আর সংস্কার একেবারেই শেখাতে পারোনি তুমি। মনে কিছু করো না, তোমার ছেলে আমার মেয়ের যোগ্য নয়। আর অমৃত, যখন তোমায় প্রথম আমি দেখেছি তখন ভেবেছি সমস্ত দিক থেকে তুমি সৃষ্টির জন্য পারফেক্ট, কিন্তু মানুষের একটা ছোট্ট ব্যবহার তার চরিত্রের একটা বড় সার্টিফিকেট দিয়ে দেয়। একটা ইঞ্জেকশনের ব্যথা আমার মেয়ে সহ্য করতে পারে না, আর তুমি একটা আংটির জন্য তার আঙুলের উপর থেকে ওই পট্টিটা এভাবে সরিয়ে দিলে। সত্যি বলতে সেই মুহূর্তে তুমি আমার চোখে নিচে নেমে গিয়েছিলে। আরে যে মানুষ আমার মেয়ের দুঃখটা বুঝতে পারে না, সে আমার মেয়ের যোগ্য হতে পারে না। ক্ষমা করে দাও বিজয়, আমি আমার মেয়ের সম্বন্ধ তোমার ছেলের সাথে করতে পারবো না। যদি অমৃতের এই ব্যবহার আমি আগে দেখতাম না, তাহলে এই সম্বন্ধের কথা কখনোই আমি ভাবতাম না। আরে দাদা, এসব আপনি কি বলছেন? চলো এবার যাওয়া যাক। আর আপনি এটা ঠিক করলেন না আঙ্কেল? এই অপমানটা কোনোদিনও ভুলবো না আমি, সারা জীবন মনে থাকবে। তুমি পুরো পাগল।
এতদিন বাদে তোমার মুখে এই হাসিটা দেখে না এই অসুস্থ মনটা যেন সুস্থ হয়ে উঠল। মানে এত সবকিছু বদলে গেল, কিন্তু তোমার এই ফিল্মি ডায়লগস এটা বদলাবে না। তার মানে হলো যে সার্থক বাবু কখনোই বদলাবেন না। পাল্টে যাওয়া সার্থককে পছন্দ করবে তুমি? আহা, একদমই নয়। তুমি এখন যেরকম, আমার একদম সেরকমই পছন্দ। আমার এই হাসির কারণ জানো? কারণ তুমিই তো সে যে আমার মুখের হাসি ফিরিয়ে এনেছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাদের বাড়িটা ফিরিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমার বাবার ট্রান্সফার আটকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ এইভাবে আমার সঙ্গে বসে তুমি এই সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। কত কষ্ট সহ্য করছো না তুমি আমার জন্য? তুমি আপনজনদের সাথে লড়েছো আমার পরিবারের জন্য। সত্যি তুমি পাগল। আমি তো তোমাকে অনেকবারই বলেছি যে হ্যাঁ আমি পাগল। আচ্ছা একটা কথা বলো, আমাদের মধ্যে এখন এই থ্যাংক ইউ এইসব ফর্মালিটি কবে থেকে শুরু হলো? আমি যা কিছু করেছি আপনজনদের জন্যই তো করেছি, আমাদের এই সম্পর্কের জন্য করেছি। আর আমার মনে হয় যে যা কিছু করেছি না আমি, সেটা যেমন আমার কর্তব্য ছিল সেরকম আমার দায়িত্ব। তুমি একদম ঠিক বলেছ। সেই জন্যই এবার থেকে নো থ্যাংক ইউ। এবার থেকে আমরা কেবল কথা বলবো আমাদের রেজাল্টের ব্যাপারে, আমাদের চাকরির ব্যাপারে, আর আমাদের আসন্ন ভবিষ্যতের ব্যাপারে। আর আমরা তো এই ব্যাপারে কথা বলতেই ভুলে গেছি। তুমি ক্যাম্পাসে সিলেক্ট হয়ে গেছো তাই না? আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ মানে শর্ট লিস্টেড তো হয়ে গেছি, কিন্তু এখনো ফাইনাল এক্সামের রেজাল্টটা আসা বাকি। পাশ হয়ে গেলে ব্যাস, তারপরেই ইন্টারভিউ হবে। এই দেখো, তুমি এটা নিয়ে চিন্তা করছো, আমার তো এই বিষয়ে পুরো গ্যারান্টি আছে যে তুমি টপ করবে। আর জানো তো, এখন আমার মনে হয় যে দুর্গা মা আমাদের এই সম্পর্কে আর কোনো বাধা আসতে দেবেন না। সবকিছু খুব খুব ভালো হবে, দেখে নিও তুমি। তুমি ঠিকই বলছো, আর কোনো প্রবলেম হবে না। আমি টপ করব, তারপর একটা ভালো চাকরি পাবো, আর তারপর একসঙ্গে নিজেদের স্বপ্নগুলো পূরণ করব। मंजिले थी ना पता मुझे और तू जानता हर एक राह, साथ तू मिलकर बनाए सपनों का एक जहां। पढ़ लेना तो बातें ये सारी, मेरा दिल कह रहा। আরে আমি পারবো না এসব করতে। আচ্ছা বলো, কি দশা করে দিয়েছে আমাদের? প্রথমে যাও যাও যাও, তারপরে এসো এসো এসো, যেন আমাদের জীবনে আর কোনো কাজকর্ম বলে কিছু নেই। আমি বলে দিচ্ছি, যারা এসব করেছে না, তাদের শরীরে আর মাথায় এত ঘা হোক যে চুলকোতে চুলকোতে একেবারে মরেই যাবে। কল্যাণী, ভগবানের দয়ায় বাড়ি ফেরত পাওয়া গেছে, আর সামান্য কিছু কাজ বাকি আছে, সেগুলো শেষ করো। আরে কল্যাণী, এমন কাজ কেন করিস যাতে তোর বাবা সব সময় রেগে যায়? ও মা, ছাড়ো না তুমি। আমার গাঁটে গাঁটে প্রচন্ড ব্যথা, খাটতে খাটতে আমি একেবারে ঘেমে গেছি। আমাকে আগে একটু ফ্যানের নিচে বসতে দাও, তারপর। আচ্ছা শোনো না মা, একটা কথা বলি। কি
কি বলছিস? বসো না। এই যে হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাত হলো, সেটা তো জেনে বুঝেই হলো তো, তাই না? আর বাবা নিরাপরাধ হওয়ার প্রমাণ আনলো কে? ওই মেয়েটা, ওই সৃষ্টি। হ্যাঁ, ও তো সৃষ্টি আনলো। সৃষ্টিই আনলো। কোত্থেকে আনলো? বাজার থেকে তো আর কিনে নিয়ে চলে আসেনি নিশ্চয়ই। কল্যাণী, তুই কথাকে সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলিস? পরিষ্কার করে বল না, কি বলতে চাস তুই? আরে সোজা কথা হলো এটাই মা, এই সমস্ত কিছু ওই লোকটার কীর্তি। ও আমাদের বাবাকে ইচ্ছে করে ফাঁসিয়েছিল যাতে আমরা এখান থেকে চলে যাই, আর বাবাকে তার মেয়ে উচিত শিক্ষা দিল। সার্থক, একটা কথা বলবো? হ্যাঁ। আমরা আমাদের সম্পর্ক তো ঠিক করে নিলাম, আমরা একও হয়ে গেলাম, কিন্তু আমাদের পরিবারের লোকজন, ওনাদের মধ্যে দূরত্ব, এই হিংসা, এটা কখনো কমবে? ওনারা কখনো কি একে অপরকে মেনে নিতে পারবেন? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।